সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপ জিতে গিয়েছিল আর্জেন্টিনা, দাবি করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ক্লাউদিও তাপিয়া। সাথে লিওনেল মেসির নেতৃত্বে এই দলটাকেই বলছেন আর্জেন্টিনার ইতিহাসের সর্বকালের সেরা দল। বিশ্বকাপ জয়, একের পর এক ট্রফি আর অবিশ্বাস্য সাফল্যের পর এবার আরও বড় এক দাবি উঠে এলো আর্জেন্টিনা ফুটবল মহল থেকে। এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়ার মতে লিওনেল মেসিকে ঘিরে গড়ে ওঠা বর্তমান আর্জেন্টিনা দল শুধু সফলই নয়, বরং দেশটির ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা দল। 5 ফাইনাল খেলে 4 ট্রফি জয়। আমি বিশ্বাস করি এটাই আর্জেন্টিনার সেরা জাতীয় দল। দেশের পতাকা বিশ্ব দরবারে সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরায় এই খেলোয়াড়দের নিয়ে আমরা গর্বিত। এমনকি এবারে বিশ্বকাপ নিয়ে তিনি এমন এক মন্তব্য করেছেন যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এজেইজায় অবস্থিত লিওনেল মেসি ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত এএফএ স্পন্সর ডে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তাপিয়া দাবি করেন, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর মুহূর্তেই কার্যত বিশ্বকাপ জিতে নিয়েছিল আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারানোর দিনই আমাদের বিশ্বকাপ জেতা হয়ে গিয়েছিল। এই দল টানা 3 ম্যাচে পুরো 120 মিনিট হৃদয় উজাড় করে লড়াই করেছে। তারা সত্যিই ধন্যবাদ প্রাপ্য। মালভিনাস ইস্যুকে আবারও বৈশ্বিক কূটনৈতিক আলোচনায় ফিরিয়ে আনার জন্য ফুটবলারদের কৃতিত্বও দিয়েছেন এএফএ সভাপতি। এই জাতীয় দল এমন একটি কাজ করেছে যা বহুদিন কেউ করতে পারেনি। খেলাধুলার সীমানা ছাড়িয়ে তারা মালভিনাস যুদ্ধের সৈনিক আর প্রবীণ যোদ্ধাদের সম্মান জানিয়েছে। বিশ্বকাপে তারা মালভিনাস ইস্যুকে বৈশ্বিক কূটনীতির আলোচনায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। মাঠে রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ওই ঘটনার অবশ্য তদন্ত করছে ফিফা। সামিনিয়া স্যার, চ্যানেল 24।